নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন পটলের সিজন, তাই আমি আজকে বানাবো পটল আর চিকেন দিয়ে। পটল আর চিকেন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ করবেন না। তুমি আগে পটলটাকে আমি এরমভাবে ছুলে নেব, আপনাদের আমি সামনে নিয়ে আসছি। দেখুন আমার অনেকগুলো পটল ছোলা হয়ে গেছে, চাচা হয়ে গেছে ছোলা। আমি পুরো পটল ছুলবো না, চেঁচে নিয়েছি। আরও কয়েকটা বাকি আছে, তার আগে আমি একটা ম্যারিনেট করে নিই। দেখো এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। 400 গ্রাম চিকেনের মধ্যে আমি 150 গ্রাম আমি এমনি গোটা রেখেছি, আর আমি 250 গ্রাম আমি চিকেন আমি ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করবো কী দিয়ে? এই দেখুন, প্রথমে আমি 1 চিপি ভিনিগার নিয়ে নেব। এই 1 চিপি ভিনিগার নিয়ে নিলাম, আর একটু নেব সয়া সস। এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এই সয়া সস নিলাম, এটাও 1 চিপি, বেশি না। তারপরে নেব আমি 1 চামচ আদা রসুন বাটা, আর একটু আমি নুন দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। এটা 10 মিনিট রেখে দেবো, ততক্ষণ আমি পটলটা ছুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আমি বললাম 10 মিনিটের মধ্যে আমি করে আসছি। 10 মিনিটের মধ্যে আমার এগুলো সব চেঁচে ভিতরে আমি জিনিসগুলো সব বাইরে বার করে দিয়েছি। দেখুন সব বাইরে বার করে ফেলেছি, আর চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি আগে ভেজে নেব কড়াতে। ভেজে নিয়ে তারপর আপনাদের সামনে আমি আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো। দেখুন আমি এবার ভাজাটা বসিয়ে দিলাম। এখানে আমার পটল আছে, পুরো 700 গ্রাম পটল আছে আমার। 700 গ্রাম পটলের সঙ্গে আমি এখানে 250 গ্রাম চিকেন আমি নিয়েছি। এটা শুধু ভাজবো, ভেজে আমি পুরটাকে দেখাচ্ছি। দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে, আর দুবার নাড়াচাড়া করে আমি তারপরে নাবিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কি করে ওটা করছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে অল বাটনটি টিপে দেবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ করবে। আর আমি যে রেসিপিগুলো প্রথম করব সেগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। দেখুন আমার হয়ে এসছে, ব্যাস এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি এগুলোর মধ্যে এক এক করে সব ভরবো, এর ভিতরে ভরে এনে আপনাদের দেখাচ্ছি কি করে আমি পুরো রেসিপিটা করছি। 10 মিনিটের মধ্যে করে আনি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। এই দেখুন আমার সব হয়ে গেছে। এবার ভেজে এনে আপনাদেরকে দেখাচ্ছি। হাত তো দেখালাম, পটলটা দেখালাম। রেকর্ড হয়ে গেল না? কথাটা না, ঠিক আছে, দেখা নেই। আমার সব হয়ে গেছে, এবার আমি ভেজে এনে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন আমি এটার মধ্যে পুর ভরে আমি এটার মধ্যে এই টুথপিক কাঠিগুলো লাগিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব ভেজে নেব। দেখুন আমি ভাজা বসিয়ে দিচ্ছি। দেখুন সব এই দেখুন আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আরও ভাজা হচ্ছে, ভাজা হোক। আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলও খুব বেশি দেব না,
এই দেখুন আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি ছেড়ে দেবো পেঁয়াজ। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আমার তেজপাতা ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধ, ঘর দরজাটা বন্ধ। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব একটা লাল করব না। দেখুন এই পটলের গ্রেভির মধ্যে, এই পটল পুরো গ্রেভির মধ্যে আমি দেব নুন, আমার জিরে ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি। টমেটো বাটা দেব, আদা রসুন দেব, রসুন বাটা আছে, আর দেব আমি কাজু বাদাম। এখানে কাজু আমি ডাস্ট করে রাখি, কাজু আমি ডাস্ট করে রেখেছি, এখান থেকে 1 চামচ কাজু দেব। এই দিয়ে আমি গ্রেভিটা বানাবো। আর কি দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি তো মেন উপকরণটাই বলিনি, এখানে দেবো আমি বলেছিলাম আমার 150 গ্রাম চিকেন আমি রেখে দিয়েছিলাম, সেটাকে আমি 150 গ্রাম চিকেনটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। হ্যাঁ, এই চিকেনটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এক এক করে মশলা দিচ্ছি, দেখে নিন একটু। এটা একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিচ্ছি এক এক করে। মশলাটাকে ভাজবেন। দেখুন আমি মশলাটাকে ভাজলাম। এবার এর মধ্যে দেবো আমি ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন, আমি সব দিয়ে দিলাম। এবার তার মধ্যে দেব, এটার মধ্যে আমার আছে আদা পেঁয়াজ রসুন বাটা, আমার এটার মধ্যে আছে রসুন আর আদা বাটা, এটা দিয়ে দিলাম 1 চামচ। এবার এটা দিয়ে দেখুন বন্ধুরা, এটা তো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, এবার ভাত দিয়েও খেতে পারবেন। ধন্যবাদ। এবার দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে। এটার মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এটা টমেটো বাটাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি টমেটো বাটা দিয়েছি, টমেটো বাটা দেওয়ার পর আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন তেলটা উপরে উঠে গেছে। এবার আমি কি দেব এটার মধ্যে, আমি আবার এই 1 চামচ আমি কাজু বাদাম বাটা দিচ্ছি। আমি কাজু বাদাম দিয়েছি অনেক। এবার আমি এটার মধ্যে কি করব, 1 চামচ পোস্ত, আমিও পোস্ত গুঁড়ো করে রাখি। দেখুন পোস্ত আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা জামাই ষষ্ঠীর উপলক্ষে বানাবেন তো বাড়িতে খেয়ে দেখবেন। নাড়াচাড়া করে আমি এবার একটু জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে আমি নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে কি করব, একটু জল দিয়ে আমি পটলগুলোকে ছেড়ে দেব। বেশি জল দেব না, দিয়ে আমি পটলগুলোকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি তারপরে কি কি দেব। দেখুন আমার সব পটল ভাজা হয়ে গেছে, আমার এখানে গ্রেভি হচ্ছে। আমি ভাজা পটলগুলো এবার সব নাবিয়ে দিচ্ছি। দেখুন সব পটল ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি পটল সব আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন সব আমি পটল দিয়ে দিচ্ছি। এই পটলের দোরমা যে অনেকেই আছে পটল খায় না, কোনো বাচ্চা বিশেষ করে ছোট বাচ্চারা তো পটল খায়ই না, কিন্তু এরমভাবে বানিয়ে দিলে বাচ্চারা ইভেন যারা খায় না তারাও সবাই চেটে পুটে খাবে।
এবং বারবার খেতেও চাইবে। দেখুন দেখুন গ্রেভিটা, আমি এবার এটার মধ্যে বাতাসা দিয়ে দিচ্ছি। আমি চিনি ব্যবহার করি না, তাই আমি বাতাসা দিচ্ছি। আপনারা চিনি ব্যবহার করলে চিনি ব্যবহার করবেন। আমি এই বাতাসা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে খুব আলগা হাতে নাড়া করতে হবে। খুব আলগা হাতে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন আমি হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। আর এটা নাড়িয়ে আমি এবার কি করবো, এবার একটু আমি ক্রিম দিয়ে দেবো 1 চামচের মতন, দিয়ে নাড়াচাড়া করে একটু আমি কসুরি মেথি দিয়ে দেব। দেখুন একটু একটু কসুরি মেথি দিয়ে দিলাম। বন্ধ করলি কেন? দেখুন এই যে আলগা হাতে নাড়াচাড়া করে, আলগা হাতে একদম খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এবার আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট দিয়ে রাখলাম। তারপর আপনাদের সামনে আমি এসে দেখাচ্ছি। কমপ্লিট। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। পাশে অল বাটনটি একটি ক্লিক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দিয়েছি কালারটা দেখেছেন, কালারটা কত সুন্দর, আর গন্ধটাও খুব সুন্দর। আপনারা যদি এর মধ্যে চান 1 চামচ গোলাপ জলও দিয়ে দিতে পারেন, তাহলে ফ্রেশ ক্রিম দিয়েছি। আমি নাবিয়ে দেবো পুরো। এবার প্লেটিংটা একটু দেখুন। দেখুন বন্ধুরা, এটা তো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, এবার ভাত দিয়েও খেতে পারবেন। ধন্যবাদ।